এইচএসসি 28-এর মানুষজন কলেজে উঠো না, এখনো উঠে যাবা। সো এসএসসির রেজাল্ট দিছে, যারা পড়াশোনা শুরু করবা বা করা নিয়ে ভাবতেছো, সো তাদের জন্য আমরা আজকে নিয়ে আসবো হলো যে এইচএসসি 28-এ ম্যাথের একটা চ্যাপ্টার শেষ করতে তুমি কতদিন নিবা, তোমার টিচার কতদিন নেবে, অ্যান্ড চ্যাপ্টারটার ইম্পর্টেন্সের একটা টিয়ার লিস্ট বানাবো আমরা। সো আমি সোহানুর রহমান, কথাবার্তা না পারায় শুরু করি। সো টিয়ার লিস্টে মোস্ট ইম্পর্টেন্টরে আমরা বলবো এস, অ্যাভারেজরে আমরা বলবো এ, লেস ইম্পর্টেন্টরে আমরা বলবো বি। এখন বুঝো জিনিসটা, লেস ইম্পর্টেন্ট বলতে পরীক্ষায় আসার ক্ষেত্রে লেস ইম্পর্টেন্ট, অ্যাভারেজ বলতে পরীক্ষা এখান থেকে মোটামুটি আসে, আর ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট মানে সবসময় ওটা থেকে কোয়েশ্চেন আসে। বাট ম্যাথের কোনো চ্যাপ্টারকে আমি হলো মানে ইম্পর্টেন্সের দিক দিয়ে কম রাখতে চাই না। লাইক ম্যাথমেটিক্স ইটসেলফ ইজ বিউটিফুল, সো প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্ব অ্যাটলিস্ট আমার কাছে সেম, বাট তাও। আচ্ছা, এবার আসি। আমি প্রথমে কথা বলবো যে টিয়ার লিস্টে আমি ফার্স্টে কথা বলতেছি আশা নিয়ে, ওটা ওইখান থেকে কোয়েশ্চেন আসা ওইটার বেসিসে। সো ম্যাট্রিক্স এস টিয়ার, এখান থেকে একটা কোয়েশ্চেন আসে। সরল রেখা এস টিয়ার, বৃত্ত এস টিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাভারেজ অর্থাৎ এর মধ্যে পড়বে বিন্যাস সমাবেশ, এর মধ্যে পড়বে ফাংশন। কারণ হলো এখান থেকে একটা সলিড কোয়েশ্চেন দেয় না, বিন্যাস সমাবেশ থেকে এবং ফাংশন থেকে মিক্স করে দেয়। এবং লেস ইম্পর্টেন্টের বি ধরতেছি ভেক্টর, এখান থেকে তেমন কোয়েশ্চেন দেয় না, 2 মার্কের কোয়েশ্চেন দিতে পারে। আর এটা তোমরা এমনিও ফিজিক্সে পড়ো, সো এই জন্য এটার আমি বি টিয়ারে রাখতেছি। এবার আসো ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে একটা কোয়েশ্চেন আসে। চ্যাপ্টারটা খুবই ইজি, মানে আমি চ্যাপ্টারের কঠিনত্বের হিসাবটা পরে করি। সো আমি যদি ইম্পর্টেন্সের দিক দিয়ে চিন্তা করি, এটার আমি ইজিলি এ দিব, কোয়েশ্চেন আসে এখান থেকে। আচ্ছা, সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত এসটিআর, অন্তরীকরণ এসটিআর, যোগজীকরণ এসটিআর, ঠিক আছে? ওকে ফাইন। এবার আসো আমি যদি কঠিনের হিসাব করি, সবচেয়ে বেশি কঠিন এসটিআর, মোটামুটি কঠিন এটিআর, এবং অনেক ইজি চ্যাপ্টার তাহলে বিটিআর। আচ্ছা, এবার আসি তাহলে। সো ম্যাট্রিক্স এটা মোটামুটি ইজি চ্যাপ্টারই বলা যায়, এটারে মোটামুটি না ভালো ইজি চ্যাপ্টার। বিটিআর বলবো কঠিনের দিক দিয়ে, ভেক্টর এইটারও আমি বিটিআর বলবো কঠিনের দিক দিয়ে। সরল রেখার আমি এসটিআর রাখবো, চ্যাপ্টারটা অনেক বড়, অনেক টপিক আছে। বৃত্তকে আমি এতে রাখবো, অনেক বেশি কঠিনও না বাট সোজাও না, মাঝামাঝি। বিন্যাস সমাবেশ এসটিআর, মানুষজন এটারে ইজি বলতেই পারে, বাট এই চ্যাপ্টারটা একটু প্যাচে এলেই মানে ম্যাথমেটিক্সের স্কিল জাজ হয় এটা দিয়ে, বুঝাইতে পারছি? আচ্ছা, ফাংশন এটিআর, অনেক বেশি কঠিনও না, খুব বেশি সোজাও না, কনসেপচুয়াল একটা চ্যাপ্টার। ত্রিকোণমিতিক অনুপাত বি, খুবই সোজা, 9-10 জিনিসপত্র। সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত এস, সবচেয়ে বেশি কঠিন আমার কাছে এখনো লাগে। অন্তরীকরণ এ, মানুষ গালি গালি দিতে পারে আমারে, বাট এটার আমি সবচেয়ে বেশি কঠিন বলতেছি না, বাট সোজাও বলতেছি না। অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন সোজা, আমার কাছে সোজা লাগে, অ্যান্ড স্টুডেন্টরা পড়াইলে ওরাও দেখা যায় যে এই চ্যাপ্টারটা মোটামুটি ভালোই পারে। যোগজীকরণ এস, পোলাপানের কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে। এখন কি করব বলো? এই হলো আমার কঠিনের টিয়ার লিস্ট, আর একটা হলো পরীক্ষায় আসা ইম্পর্টেন্সের টিয়ার লিস্ট। এবার আসেন, ম্যাট্রিক্স শেষ করতে আপনার কয় মাস লাগা উচিত? 4 উইকস। তোমার যেই স্যারের কাছেই পড়বা সেও দেখবা প্রায় 1 মাসের মতো সময় নিয়ে এটা পড়াইতেছে। ভেক্টর পড়তে তোমার সময় লাগা উচিত 2.5 উইকস। সরল রেখা পড়তে তোমার 5 উইকসের মতো সময় লাগবে, কারণ 3.7 পর্যন্ত আছে। বৃত্ত পড়তে তোমার 3 থেকে 4 উইকস লাগবে। বিন্যাস সমাবেশ পড়তে 3 উইকস ইজ মোর দেন এনাফ। ফাংশন পড়তে 3 উইকস, কারণ ফাংশনের অনেকগুলা প্রকারভেদ আছে, অনেক ধরনের কথাবার্তা আছে। ত্রিকোণমিতিক অনুপাত 1 উইক ইজ মোর দেন এনাফ, বা 1.5 উইক। সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত এটা 6 উইকস লাগবে। ঠিক আছে? অন্তরীকরণ এবং যোগজীকরণ এই দুইটা মিলে নরমালি আমি 2.5 মাস লেকচার নিই, আমার অফলাইনে এই দুইটা শেষ করতে 2.5 মাসের মতো লাগে। সো আমি এটারে 6 উইক ধরবো, এটারে 6 উইক ধরবো, আরো তাড়াতাড়ি শেষ করতে পারলে আরো ভালো। সো হিসাব করো, 4
6 6 5 11, 11 আর 3 14, এখান থেকে 0.5 নিয়ে ওটার 1 বানায় দাও, 15, 16 17 18, 19 20 21 22, 22 আর 6 28, 28 আর 6 কত 34, 34 আর 6 কত 40, 40 উইকস। 40 উইকস পার মান্থে হলো 4 উইকস, এক মাসে হলো 4 উইকের মতো। সো তোমার মোটামুটি 10 মাসের মতো সময় লাগে ফার্স্ট পেপার শেষ করতে, এরকমই লাগে 10 মাস থেকে 11 মাসের মতো লাগে। আমার নিজের অফলাইনে করাইতে এরকমই লাগে। সো এটা হলো ফার্স্ট পেপারের হিসাব, বুঝাইতে পারছি? ওকে, এবার আসো সেকেন্ড পেপার। আমি যদি টিয়ার লিস্ট আগে ইম্পর্টেন্ট সেটটা করি পরীক্ষায় আসার ব্যাপারে, বাস্তব সংখ্যা বি টিয়ার, একটা কোয়েশ্চেন জীবনে এখান থেকে আসে না, সে যোগাশ্রয়ীর সাথে মিক্স হয়ে আসে। যোগাশ্রয়ী এ টিয়ার, কারণ এখান থেকে একটা 4 মার্কের কোয়েশ্চেন মাস্ট পাবা। জটিল সংখ্যা এস টিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট। বহুপদী এস টিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিপদী বিস্তৃতি, মাঝামাঝি, বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত এস টিয়ার। কনিক এস টিয়ার, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, বিস্তার পরিমাপ সবগুলাই ইম্পর্টেন্সের দিক দিয়ে এস টিয়ার, কারণ প্রত্যেকটা থেকে একটা কোয়েশ্চেন আসবেই আসবে। এবার আসো কঠিনের দিক দিয়ে, বাস্তব সংখ্যা বহুত ইজি বি, যোগাশ্রয়ী বহুত ইজি বি, জটিল সংখ্যা বহুপদী দ্বিপদী অনেক বেশি কঠিনও না অনেক বেশি সোজাও না, মাঝামাঝি রাখা যায়। বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত মাঝামাঝি, ত্রিকোণমিতি থেকে বহুত সোজা, নর্মাল ত্রিকোণমিতি থেকে। কনিক এ টিয়ার, অনেক বেশি কঠিন না, অনেক বেশি সোজা না। স্থিতিবিদ্যা এস টিয়ার, গতিবিদ্যা এস টিয়ার, বিস্তার পরিমাপ সম্ভাবনা এ, মাঝামাঝি আর কি। এবার আসো টাইমিং, কোনটা শেষ করতে কয়দিন? বাস্তব সংখ্যা শেষ করতে 1.5 উইক, যোগাশ্রয়ী প্রোগ্রাম শেষ করতে আধা উইক, হাফ উইক। জটিল সংখ্যা শেষ করতে 3 উইকস আর মোর দেন এনাফ। বহুপদী শেষ করতে 4 উইকস আর মোর দেন এনাফ। দ্বিপদী বিস্তৃতি 4 উইক লাগে না, 3 উইকসেই হয়ে যায়। বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত টাইম বেশি নিলেও এটা 4 উইকের বেশি লাগবে না, 4 উইক লাগবেও না, এটা 3 উইকস। কনিক 4 উইকস, স্থিতিবিদ্যা 4 উইকস, গতিবিদ্যা 4 উইকস, বিস্তার পরিমাপ সম্ভাবনা 2 উইক। তো হিসাব করো, 2 3 5, 5 4 9, 9 3 12, 12 3 15, 15 4 21, সরি 15 4 19, 19 আর 4 23, 23 আর 4 27, 27 আর 2 29, 29 উইকস। উইকস পার মাসে 4 উইক, সো কত 4 7 28, তাই না? প্রায় 7 মান্থের মতো। 7 মান্থ লাগে না, আরো কম লাগে। কিছু কিছু জায়গায় আমি বেশি ধরছি, যেমন আমার দ্বিপদী বহুপদী 4 উইক জীবনেও লাগবে না, ঠিক আছে? আমার জটিল সংখ্যা 3 উইক লাগে না, দেন তোমার দ্বিপদী বিস্তৃতিও 3 উইক লাগে না, আমি বেশি ধরছি। সো 7 আর এদিকে 10 17, মোটামুটি 17 মাসের মধ্যে আমি পুরো একদম ডিটেলসে ভালো মতো শেষ করতে পারি। তো বুঝাইতে পারছি, ইম্পর্টেন্সের হিসাবটা বুঝাইতে পারছি, মানে একটা ইম্পর্টেন্সের হিসাব আর একটা হলো কঠিনের দিক দিয়ে টিয়ার লিস্টের হিসাব, দুইটাই বুঝাইতে পারছি আই গেস। সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে এই নিয়ে কথাবার্তা। সো যাদের হইলো এইচএসসি 28 ব্যাচ, যারা কলেজে উঠো না, এখনো উঠে যাবা 2-2.5 মাসের মধ্যে, সো তারা ডিসকাউন্ট থাকতে থাকতে একাডেমিক অ্যাডমিশন এনরোল করে ফেলো। তোমাদের এইচএসসি 28-এর যে একাডেমিক অ্যাডমিশন, স্টার্ট 28 দিলে 30% ডিসকাউন্ট পাবা, যেটা 3 দিন থাকবে। আর সো এই 3 দিনের মধ্যে এনরোল করে ফেলো। এই এক কোর্সের মধ্যে তোমার একাডেমিকের ক্লাস থেকে শুরু করে এভরিথিং যা যা লাগবে একদম অ্যাডমিশন পর্যন্ত সব এই এক কোর্সে থাকবে। সো দেরি না করে এনরোল করে ফেলো, ক্লাসে দেখা হইতেছে। সো নেক্সট ভিডিও রাখ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।